নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে বললেন, আল্লাহ আমি তো তোমাকে দেখার জন্য এখানে হাজির হয়েছি, ও আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দার ৭০,০০০ নম্বর লাস্টের পর্দাটা যখন উঠালেন, ওই নূরের পর্দার তাজাল্লিতে মুসা সহকারে সবাই ওই জায়গায় বেহুশ হয়ে গেলেন। মুসা সহ যারা ছিল তারা সকলেই মারা গেছেন, কিন্তু মুসা নবী জীবিত এবং বেহুশ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে নূর তুর পাহাড়টা জ্বলে পুড়ে গিয়েছে ছাই হয়ে। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরায় দিলেন, জ্ঞান ফিরায় দেওয়ার পরে দেখলেন যে তার গোত্রের সঙ্গে তার সঙ্গে যারা সফর সঙ্গী ছিল সবাই মারা গিয়েছে, তুর পাহাড়টা জ্বলে গিয়েছে। এবার মুসা বললেন, আল্লাহ আমি একা যে বাড়িতে যাব, আজকে যে গোত্রের প্রধানদেরকে আমি নিয়ে এসেছি, ও আল্লাহ আমি তাদেরকে ছাড়া কেমনে বাড়িতে যায় হাজির হব? যখন তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজনরা যখন তাদেরকে দেখবে না, তখন হয়তো তারা আমার উপরে আক্রমণ করবে, বলবে আমাদের ভাইকে এনে দাও, আমার বাবাকে এনে দাও, আমার স্বামীকে এনে দাও, আমার আত্মীয়কে এনে দাও। অত্যাচার নির্যাতন শুরু হবে। ও আল্লাহ তোমার কাছে আবদার জানাই, তুমি এই সবাইকে আল্লাহ তুমি জীবিত করিয়া দাও। তার সঙ্গে যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা জীবিত করে দিলেন। তারা ফিরে আসলো। আল্লাহ তাআলা কি দেখতে পারছিল? কারণ আল্লাহ বলছেন যে দুনিয়ার চোখ দ্বারা আমাকে দেখা যাবে না। সেই সমাবেশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছিলেন, আমিও তোমাদের সঙ্গে জান্নাতে একদিন হাজির হব, দেখা করব। জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, সমাবেশের জন্য একটা মঞ্চ তৈরি করো, একটা সমাবেশের স্থল তৈরি করে দাও। সকল ফেরেশতারা মঞ্চ তৈরি করবেন, সকলের জন্য চেয়ার থাকবে, সকলের জন্য বসার ব্যবস্থা থাকবে, একেবারে ভিআইপি বসার ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাজির দেওয়ার জন্য তাদের সঙ্গে বান্দাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, আমি দুনিয়াতে তোমাদের কাছে যা ওয়াদা দিয়েছিলাম, আমি কি আমার ওয়াদা অনুযায়ী তোমাদেরকে জান্নাত দিয়েছি কিনা? জান্নাতের সকল নেয়ামতগুলো আমি আল্লাহ দিয়েছি কিনা? সমস্ত মানুষেরা বলবে, আল্লাহ তোমার ওয়াদার চাইতে আমরা বেশি পাইছি। তারা আবেগ আপ্লুত হয়ে বলবে, আল্লাহ যা তোমার দেওয়ার কথা তার চাইতে বহু গুণ বেশি আমরা পাইছি। এবার তারা বলবে, আল্লাহ আমাদের আর কিছু চাওয়া পাওয়া নাই, কিন্তু যে আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছেন, যে আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছেন, যে আল্লাহ এত সুন্দর করে এই দুনিয়াকে সাজাইছেন, সেই আল্লাহ না জানি কত সুন্দর, সেই আল্লাহকে তো এখনো দেখা হয় নাই। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার চোখ দ্বারা দেখা যাবে না, কিন্তু আল্লাহর জান্নাতি চোখ দ্বারা যে জান্নাতের মানুষগুলো আল্লাহকে দেখতে পারবে না, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, তো আমার ও আল্লাহর বান্দারা শোনো, তোমরা কি সব কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছো? সবাই বলবে পেয়েছি, কিন্তু মুসা নবী বলবেন, ও আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিলাম, তোমার ৭০,০০০ নূরের পর্দার লাস্টের পর্দাটা উঠানোর পরে আমরা তো বর্ষ হয়ে গিয়েছিলাম। আল্লাহ সেখান থেকে তুমি আমাদেরকে বাঁচাইছো, কিন্তু তোমাকে তো আমরা দেখতে পারি নাই। এবার মুসা নবী বলবে, সবই পাইছো, সবই পাইছো, আসল জিনিসই পাও নাই। এবার জান্নাতীরা বলবে, কি আসল জিনিস আবার বাকি রইল? জান্নাতের এত নেয়ামত আল্লাহ দিল, তারপরে আবার কোনো নেয়ামত বাকি থাকে কিনা? এবার মুসা নবী বললেন, ও জান্নাতীরা শোনো, যে আল্লাহকে দেখার জন্য এত কিছু করলা, এত মায়ের খাইলা, এত অত্যাচারিত হইলা, এত জুলুমের শিকার হইলা, দুনিয়ায় এত কিছু হারাইলা, যে আল্লাহর জন্য সেই আল্লাহকে তো এখনো তোমরা দেখতে পাও নাই। এবার সবার মধ্যে একটু হুঁশ ফিরবে, বলবে, হ্যাঁ আসলেই তো আমরা আল্লাহকে দেখি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আমার জান্নাতীরা শোনো, রেডি হও, রব তোমাদের সঙ্গে দেখা করার জন্য আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে যায় সালাম করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জান্নাতের দরজায় যায় কি করবেন? সকল জান্নাতীদেরকে আল্লাহ নিজের জবানে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও
ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবেন, জান্নাতীরা সালাম দিবেন, আর আল্লাহর দিকে তাকায় থাকবেন, এমন নজরে তাকায় থাকবেন চোখ আর বুলাইতে পারবে না। চোখ তো আমাদের বারবার ওঠে নামে, বোঝে এবং মেলে, কিন্তু আল্লাহর দিকে তাকায় থাকতে থাকতে বান্দাগুলো তখন এমন ভাবে তাকায় রয়েছে তো রয়েছেই, আল্লাহর দিক থেকে চেহারার দিক থেকে আর তারা চেহারা ফিরাতে পারবে না, চোখ বুলাইতে পারবে না। যেমন আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা আয়েশা জিজ্ঞাসা করছেন, আয়েশা শুনলাম মিশরের নবী এত সুন্দর ছিল, আর সেই জায়গায় আমার নবীর অবস্থাটা কি হবে বলো? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো মিশরের মহিলারা আল্লাহর নবীর দিকে তাকাইয়া তারা তরকারি কুটতে কুটতে হাত পর্যন্ত কুটে ফেলেছে, হাতগুলো কেটে ফেলেছে, তারপরে তার থেকে তারা চেহারা ফিরাইতে পারে নাই, চোখ ফিরাইতে পারে না। দেখো ওই জায়গায় যদি মিশরের নবী না হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হইতো, মিশরের মহিলারা আল্লাহর নবীজির দিকে তাকাইয়া হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তবু আমার আপনার নবীর চেহারা থেকে তারা চোখ সরাইতে পারত না। এই যদি হয় নবীদের অবস্থা, আল্লাহর অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চোখ তারা ফিরাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, বান্দা যদি তাকাই থাকো, আরো তো অনেক কিছু মজার সামনে রয়েই গেছে। এবার মানুষের মধ্যে একটু ভীমরুতি হবে, তারা একটু অজ্ঞানতা ভাঙবে, তারা সাবধান হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার আসনে বসে পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে তার পাশে বসাবেন, ডান সাইডে বাম সাইডে বসাইবেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ রে, তোকে আমি এত কণ্ঠ দিয়েছিলাম, এত সুললিত কণ্ঠ আমি দিয়েছিলাম, জাবুর কিতাব যখন তুমি তেলাওয়াত করতে, আকাশের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শুনে থেমে যাইতো। তোমাকে আমি এমন কণ্ঠ দিয়েছিলাম, জাবুর কিতাব যখন তেলাওয়াত করতে, রাতের বেলা বন জঙ্গলের পশু পাখিগুলো, হিংস্র প্রাণীগুলো তোমার ঘরের চতুর্দিকে দাঁড়ায় যাইতো। তোমাকে আমি এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদী, সাগর, বিলের মাছগুলো তোমার বাড়ির চতুর্দিকে খালে জমা হয়ে যাইতো। আজকে তোমার জাবুর কিতাব থেকে তুমি আমার জান্নাতীদেরকে একটু তেলাওয়াত শোনাও। হযরত দাউদ নবী জাবুর কিতাব থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ তাআলা এত সুন্দর সুললিত কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন। দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবে, আমাদের দেশের সাধারণ কোন হাফেজ কারীরা যখন একটু কণ্ঠ যদি ভালো হয়, তারা যখন কোরআন তেলাওয়াত করে, মানুষ এইভাবে হেলে দোলে, কি বলেন, মানুষের মধ্যে একটা কি যেন একটা ভাব চলে আসে, তেলাওয়াত শুনতে শুনতে তারা আকৃষ্ট হয়ে যায় কিনা? আল্লাহর নবী দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবেন, সমস্ত জান্নাতীরা হেলতে দুলতে থাকবেন আর হেলতে দুলতে থাকবেন। কোন সময় যে তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে আকৃষ্টতার কারণে, কখনো তাদের মধ্যে আর হুঁশ থাকবে না। এই অবস্থায় কত বছর চলে যাবে কেউ জানে না, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন জান্নাতীদেরকে, ও জান্নাতীরা, আমার 3 নম্বরের নবীর কথা শুননাই, তেলাওয়াত শুননাই তো তোমরা পাগল হয়ে গিয়েছো। এখনো তো আমি যেই নবীর উপর কোরআন দিয়েছি, যেই নবী কোরআনের জন্য পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছে, বেশি অত্যাচারিত হয়েছে, এই কোরআনের জন্য যেই নবীর উম্মতেরা সবচাইতে দুনিয়াতে বেশি মার খাইছে, এখনো তো সেই নবী বাকি আছে। তারপরে যে আল্লাহ এই কোরআন দিয়েছেন, সেই আল্লাহও তো এখনো বাকি আছে। তোমাদের হুঁশ ফিরাইয়া তোমরা সোজা হয়ে বসো, সবাই আবার স্থির হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডান সাইডের মেহমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন, নবী হে, আমি আপনাকে যেই কোরআন দিয়েছি, যেই কোরআনের জন্য দাঁত ভেঙেছে,
যেই কোরআনের জন্য লোহার হেলমেট মাথার মধ্যে ভেঙে করে ঢুকেছে, যেই কোরআনের জন্য তায়েফের ময়দানে টোটাল শরীর থেকে আপনার রক্ত ঝরেছে, এক জায়গায় নয়, তিনটা জায়গায় বেহুশ হয়ে আমার নবীজি রক্ত খননের কারণে পড়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের জন্য আল্লাহর নবী থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআন প্রচার করার জন্য, কোরআন বর্ণনা করার কারণে হাজার হাজার না লক্ষ লক্ষ কোরআন প্রেমিকেরা শহীদ হবে কি হবে না? হবে কি না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী হে, যেই কোরআনের জন্য আপনি এত কষ্ট করেছেন, আপনার সাহাবীরা জীবন দিয়েছে, আপনার উম্মতেরা জীবন দিতেছে, হে নবী আপনি সেই কোরআন থেকে আপনি তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেয়া দিবেন, নবী হে আপনি পবিত্র কোরআনের সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করতে থাকেন। আল্লাহ নবীজির সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়ার আগে লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যাবে, কত হাজার বছর চলে যাবে খবর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা এখনো তো আসল জন বাকি আছে, কারণ আল্লাহ স্বয়ং তেলাওয়াত করে জান্নাতীদেরকে সেই দিন কোরআন শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দারা উঠে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার আমি আল্লাহ স্বয়ং আল্লাহ তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা তেলাওয়াত করতে থাকবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা, সূরার নাম হলো আর রহমান। আর রহমান সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। রহমান কার নাম? রহমান কার নাম? আল্লাহ তাআলার সিফাতি 99টা নাম আছে, একটা গুণবাচক নাম, তার নাম হলো আল্লাহ। আল্লাহর একটা গুণবাচক নাম, তার নাম হলো আল্লাহ, আর তার সিফাতি নাম হচ্ছে 99টা। এই 99টা নামের মধ্যে একটা নাম হলো রহমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করবেন। আল্লাহ তাআলা যখন শুরু করবেন, আমরা যেভাবে পড়ি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর তেলাওয়াতটা কিন্তু এরকম হবে না। আমরা বলি আর রহমান, আল্লাহ তাআলা নিজে বলবেন আনার রহমান। আল্লাহ নিজে বলবেন আনার রহমান, আমি রহমান। আমরা বলি আর রহমান, আল্লাহ তুমি রহমান। আর আল্লাহ কাকে বলবে? আল্লাহ নিজেই বলবে আনার রহমান, আমি নিজেই কি রহমান। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবেন, আর রহমান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত করতে থাকবেন। বান্দাগুলো এখন এই দুইবার হযরত দাউদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার পরে যা আরাম পেয়েছে, এখন আরো আরাম বেড়ে গিয়েছে। কারণ যেই কোরআন আল্লাহ নিজে নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে বান্দার উপরে, যেই কোরআনের জন্য হাজার হাজার বছর বান্দারা মাইর খেয়েছে দুনিয়ায়, সেই কোরআন যদি, যার কোরআন সে যদি তেলাওয়াত করে, বলেন তো কেমন হওয়ার কথা? আল্লাহ তাআলা যেন সেই সমাবেশে আমাদেরকেও যেন আল্লাহ শামিল করে দেয়, বলেন আমিন। আল্লাহ নিজে তেলাওয়াত শুরু করবেন। সূরা আর রহমান শেষ হওয়ার আগেই বান্দা বেহুশ হয়ে যাবে, জান্নাতের মধ্যে তারা বেহুশ হয়ে পড়ে যাবে। এবার আল্লাহ তাআলার সামনে যে কত হাজার লক্ষ বছর চলে যাবে, বান্দার খবর থাকবে না। আল্লাহ তেলাওয়াত করবেন, বান্দা এক নজরে আল্লাহর চেহারার দিকে তাকায়াই থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই সমাবেশে শামিল করে দিও, আমিন। সবাই জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, সেই সমাবেশটা, ওই জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, মান তাশাব্বাহা মিনহুম, আল্লাহ তাআলা বলতেছেন মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে দুনিয়াতে যার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে আল্লাহ তাকে হাসর করবে। এখন মনে করেন এই দুনিয়াতে আমি একজন ভালো মানুষ, একজন নামাজি মানুষ, একজন রোজাদার মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে আমি তার সঙ্গেই তোমার হাসর করব। কারণ একজন নামাজির সঙ্গে যদি দুনিয়ায় কারো একজন মানুষের সম্পর্ক থাকে, আল্লাহ বলছেন ওই নামাজির নামাজ দেখে একজন খারাপ মানুষও নামাজি হয়ে যেতে পারে। একজন রোজাদার মানুষের সঙ্গে থাকার কারণে একজন বেরোজদারও রোজাদার হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ বলছেন
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্কটা হবে আমি আল্লাহ তার সঙ্গে তার হাসর নাসরটা করায় দিব। তার উসিলায় আমি আল্লাহ, নামাজির উসিলায় আল্লাহ আমি মাফ করে দিব, রোজাদারের উসিলায় আমি মাফ করে দিব। আর যদি দুনিয়ায় আমার আপনার সম্পর্ক যদি চোরের সঙ্গে হয়, আমি হাসরের ময়দানে চোরের লগে উঠব। দুনিয়াতে আমার যদি ডাকাইতের সঙ্গে সম্পর্ক থাকে, হাসরের ময়দানে আল্লাহ বলছেন যে আমি ওই ডাকাইতের সঙ্গেই তোমাকে উঠায় দিব। কারণ তুমি যদি ভালো মানুষ থাকতা তাহলে ভালো মানুষের সাথে তোমার সম্পর্ক থাকতো, তুমি যদি ভালো মানুষ হইতা ভালো মানুষের সঙ্গেই তোমার সম্পর্ক হইতো। তুমি খারাপ মানুষ, তুমি খারাপ মানুষের সঙ্গে রয়েছো। যে ভালো মানুষ সে ভালো মানুষের সঙ্গেই সঙ্গ দেয়, কি দেয় না? কি বলেন, দেয় কিনা? সে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য আর একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ, আমি আল্লাহ তাআলা সেই দিন ডাকবো, আহ্বান করব। কিভাবে আহ্বান করব মানুষদেরকে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমি এইভাবে ডাকবো, যার সাথে যার দুনিয়ায় সম্পর্ক ছিল, যে যার সঙ্গে খেলাধুলা করছে, উঠা বসা করছে, চলাফেরা করছে, আমি তাকে তার সঙ্গেই ডাকবো। এবং আমি আল্লাহ তাদেরকে সব আলাদা করে দেব হাসরের ময়দানে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আলাদা করে দিবেন, বেঈমানদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দিবেন। কারণ ঈমানদারের সঙ্গে কখনো বেঈমানের সম্পর্ক হতে পারে না, বেঈমানের সঙ্গে কখনো ঈমানদারেরও সম্পর্ক হতে পারে না। ঈমানদারের সঙ্গে সম্পর্ক থাকবে ঈমানদারের, বেঈমানের সঙ্গে সম্পর্ক থাকবো বেঈমানের। এই জন্য আল্লাহ বলেন আমি সব আলাদা করে দিব। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেই দিন আমি আল্লাহ তাআলা আমল নামা দিব। আমল নামা কোনটা? আমি আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি কাজ করেছিলাম, কি আমল আমি করেছিলাম, এই আমল নামাটা আমার রেকর্ড করতেছেন ডাইন সাইডে একজন, বাম সাইডে আর একজন। আসেনি দুইজন ফেরেশতা? তাদের নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আপনার আমল নামা কিরামান কাতিবিন ফেরেশতারা ডায়েরি করতেছেন। এই ডায়েরি রেখে আল্লাহ তাআলা বলছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি আল্লাহ ঈমানদারদের আমল নামাটা সামনের দিক থেকে ডান হাতে দিব। সুবহানাল্লাহ। ঈমানদার যারা হবে তাদের আমল নামাটা ডান দিক থেকে কোথায় আসবে? সামন দিক দিয়ে ডান হাতে আল্লাহ তাআলা দিবেন ঈমানদারদের আমলনামা। আর বলবেন, ফামান উতিয়া কিতাবাহু, ও বান্দা এই আমলনামাটা পড়ো, তোমার আমলনামাটা তুমি পড়ো। ঈমানদার তার আমলনামাটা পড়তে থাকবে আর হাসতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ এই যে আমলনামাটা তুমি আমারে দিলা, ও আল্লাহ এত আমল তো আমি করি নাই, এত নেক আমল কোথা থেকে আসলো? ও আল্লাহ এই যে ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট লেখায় লেখায় আমল নামার মধ্যে নেকিগুলো দেখতেছি, কত যে নেকি লেখা, লক্ষ লক্ষ কোটি কোটি নেকি লেখা আছে আমার আমল নামার কোনায় কোনায়, খাতার কোনায় কোনায়। ও আল্লাহ এই আমলগুলো কোথা থেকে এসেছে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা জুমার নামাজ পড়তে আইয়া আবেগ হইয়া আনন্দ অনুভূত করিয়া আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি যে একবার সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছিলা, এই সুবহানাল্লাহ এত খুশি আমি হয়ে গেছি, যার কারণে আমার যা মন চেয়েছে আমি আমার ফেরেশতাদেরকে বলছি, তোকে যা মন চায় যতদূর পারো আমার বান্দার জন্য এই আমল নামাটার জন্য লেখি লিখে দে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নবী বলছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা দেখা যায়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলেছেন সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার বান্দার জন্য আমি নেকি দিয়া ভরে দে। সেই দিন আল্লাহ তাআলার কাছে বান্দা বলবেন, আল্লাহ এত আমল তো আমি করি নাই। আল্লাহ তাআলা ধরায়া ধরায়া দিবেন, বান্দা এই আমলটা অমুক জুমার নামাজে করছিলাম, এই আমলটা অমুক ওয়াজের ময়দানে যায় করছিলা, এই আমলটা রাস্তায় যখন একা একা হাঁটছিলা তখন দুনিয়ার চিন্তা না করে মনে মনে বলছিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথাগুলো একলা একলা বলছিলা, অথচ তোমার মনের মধ্যে ওই সময় দুনিয়ার চিন্তা না, দুনিয়ার কথাবার্তাও তুমি বলতে পারতা। আমি আল্লাহ তোমার জবান দিয়া এই কথাটা বলাই নাই, ওই সময় আমি আল্লাহ খুশি হইয়া
আমাকে যে তুমি ডাক দিয়েছিলা, আমাকে সুবহানাল্লাহ বলে প্রশংসা করেছিলা, আলহামদুলিল্লাহ বলে আমার শুকরিয়া আদায় করছিলাম, আল্লাহু আকবার বলে আমার বরত্ব ঘোষণা করছিলাম, ও বান্দা গুনাহ মাফের জন্য আস্তাগফিরুল্লাহ বলছিলা, এইটাই আমি এই বাক্যগুলোতে এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, এই জন্য ওই নেকিগুলো আমি আজকে তোমার আমলনামার খাতার কোনায় কোনায় লিখে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো, ফামান উতিয়া কিতাবাহু, তোমার আমলনামা তুমি পড়ো। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দানকারীদের বলবেন তোমার আমলনামা পড়ো, ইমানদারটা আমলনামা পড়বে, আর আল্লাহ তাআলা বলবেন এবার আমলনামা পড়ো আর আমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আর ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর বেঈমান যারা হবে দুনিয়াতে, কাফের মুশরিক যারা হবে, তাদের আমলনামাগুলো পিছন দিক থেকে বাম হাতে আসবে। বাম হাতে যখন আমলনামা আসবে, আমলনামাটা হবে অন্ধকার, আবসা আবসা, লেখা বোঝা যায় না, কিছু নাই, কারণ আমল তো দুনিয়ায় করে নাই। আমলনামা থাকবো কি? কিছু পাঠাইলে সে কিছু থাকবে, না পাঠাইলে পাবে কোথায়? আমলনামাটা বাম হাতে আসবে আর বলবেন তোমার আমলনামাটাও তুমি পড়ো। তখন বান্দা বলবেন, আল্লাহ আমি আমলনামায় তো কিছুই দেখি না, আমি পড়ুম কেমনে, আমি তো বুঝিই না। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াটা দিয়েছিলাম পরীক্ষার জন্য, পরীক্ষার খাতায় তুমি লেখো নাই, আজকে তোমার আমলনামায় তুমি লেখা পাইবা কোথায়? দুনিয়ার খাতায় যদি আমলনামা লেখতা, দুনিয়ার খাতায় যদি দুনিয়ার আমলটা করতা, ফেরেশতারা তোমার আমলনামায় আমলগুলো লিখে দিত। আমল হয়তো করো নাই, আমল তো করার জন্য আমি বলছিলাম, কিন্তু করো নাই, যার কারণে তোমার আমলনামা ফাঁকা। আল্লাহ বলবেন, এই নাফরমানেরা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার এবং কাফেরদের মাঝখানে আল্লাহ তাআলা একটা পর্দা পরাইয়া দিবেন, একটা পর্দা দিয়ে দেবেন। ইমানদাররা ডান সাইডে চলে যাবে, বেঈমানেরা বাম সাইডে চলে যাবে। তারা তাদের অবস্থানে থাকবে, হাহাকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, জাহান্নামের আযাব তাদের শুরু হয়ে যাবে। তখন তো তাদের কোনো অবস্থা থাকবে না, তারা শুধু হাহাকার করবে আর কাঁদবে আর বলবে, হায় আফসোস, আজকে দুনিয়ার থেকে যদি আমলনামা, কোনো একটা আমল যদি আমি দুনিয়ার থেকে আজকের এই দিনের জন্য পাঠাইতাম, কতই না ভালো হইতো। সেই দিন আফসোস করবে, কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে না। সেই দিন বান্দা নিজের আঙ্গুল কামড়ায় খায়া ফেলবে, আফসোস করতে করতে আঙ্গুল কামড়াইবে, খায়া ফেলবে, কিন্তু আঙ্গুল খাইলে তো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ সেই দিনের জন্য তো আল্লাহ আঙ্গুল কামড়াইতে পাঠায় নাই। কারণ দুনিয়াতে যদি আফসোস করিয়া তুমি আঙ্গুল কামড়ায় যাইতা, নিঃসন্দেহে আমলনামায় তুমি কিছু লেখা পাইতা। কি বলেন, পাইতো কিনা? সে আল্লাহ তাআলা বলতেছেন, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। পুনরায় আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারা তোমরা তোমাদের আমলনামাগুলো পড়ো। বান্দারা যখন খুশি হয়ে যাবে, ইমানদাররা যখন খুশি হয়ে যাবে, তখন তারা আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমরা আর কি পড়ব, আমার আর পড়া লাগবে কি? আল্লাহ বলবেন, তোমরা খুশি হয়ে বলছো। এখন আল্লাহ বলবেন, বান্দা বলবেন, আল্লাহ তোমার দয়া যদি হয় আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলবেন, যাও, তোমাদের প্রতি আমি দয়া করলাম, আমার দয়া দিয়া তোমরা আমার জান্নাতে চলে যাও। সবাই জান্নাতে, সেই দিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে। রব্বুল আলামিন সেই ময়দানটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কি বলেন, হবে কিনা? এই দুনিয়ার থেকে যদি কিছু পাঠান, ওই জায়গাটা আপনার আমার জন্য হবে আরামের জায়গা, আর যদি কিছু না পাঠান, ওই জায়গাটা আমার আপনার জন্য হবে একটা খারাপ, একটা দুর্ভোগের জায়গা। কারণ ওই জায়গায় কেউ কাউকে সাহায্য করার মতন থাকবে না, কেউ কাউকে সাহায্য করতে আসবেও না। কারণ সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ আমারে বাঁচাও। সেই দিন কোনো উপায় থাকবে না। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। অথচ এই দুনিয়ায় আমরা আপনজনদের জন্য কতই না রিস্ক নেই, কতই না কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই। কি বলেন, পড়ি কি পড়ি না? কিন্তু সেই দিন কেউ কার খবর নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক,
দুনিয়াতে যত কিছু আছে সবগুলোর মধ্যে ধোঁকাবাজি থাকতে পারে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সত্য না মিথ্যা? কি বলেন, সত্য কিনা? মৃত্যুর যন্ত্রণা থেকে কিন্তু নবীরাও রেহাই পায় নাই তবে তাদের যন্ত্রণা আর আমাদের স্বাভাবিক মানুষের, সাধারণ মানুষের যন্ত্রণা কিন্তু একরকম না। যেমন আল্লাহ নবীজির বুকের উপর যখন জান কবজ করার জন্য আজরাইল হাত রাখছিলেন, আল্লাহ নবীজি বললেন আজরাইলকে, আজরাইল রে, তুমি কি তোমার হাত রাখছো না? উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাখছো। বলেন, চিন্তা করেন, রাসূলের বুকের উপর যখন জান কবজের জন্য হাত রাখছেন আজরাইল, আল্লাহ নবী বলছেন, ও আজরাইল, মনে হয় যেন তোমার হাত রাখো নাই, উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর রেখেছো। আজরাইল রে, শোনো, আমার জান কবজ করার জন্য যদি এইরকম অবস্থা হয়, আমার উম্মতের অবস্থা না জানি কত খারাপ হবে। ও আজরাইল, আমি তোমার কাছে অনুরোধ করি, আমার উম্মতের সমস্ত মৃত্যুর যন্ত্রণাটা তুমি আমার জীবন দ্বারা তুমি আদায় করে না। আমার উম্মত যেন ইন্তেকালের সময় কোনো কষ্ট না পায়। আজরাইল, তুমি ওয়াদা দাও, আমার সমস্ত উম্মতের মৃত্যু যন্ত্রণাটা তুমি আমাকে দাও, কিন্তু আমার উম্মতের দিও না। আজরাইল আল্লাহ নবীকে ওয়াদা দিয়ে আশ্বস্ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈমানদার উম্মত যারা হবে তাদের জান যখন আমি কবজ করব, মায়ের কোলে শিশু যেভাবে দুধ পান করতে করতে ঘুমায় যায়, মাও টের পায় না, শিশুও টের পায় না, আপনার ঈমানদারের জান কবজটা ওই রকম আমি করব। দেখবেন, কিছু মানুষের ইন্তেকালের সময় মুখে থাকে হাসি, কিছু মানুষের ইন্তেকালের সময় মুখ একদম বাঁকাচাকা হয়ে একদম কালো হয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। বুঝতে হবে, যাদের মুখে রূহ কবজের সময় যখন হাসি থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে, বুঝতে হবে যে এই লোকটা ঈমান নিয়ে যাইতেছে। আর যার চেহারা কালো হয়ে যাবে, যার চেহারাটা কালো হয়ে যাবে, মুখ বাঁকা হয়ে যাবে, প্রস্রাব পায়খানা হয়ে যাবে মৃত্যুর সময়, বুঝতে হবে এই লোকটা রূহ যাইতে চায় না, কারণ সে বেঈমান। রূহ যাইতে চায় না, যে কবরে গেলেই তো মার শুরু হয়ে যাবে কার। আর ইমানদাররা বলে যে তাড়াতাড়ি আমারে নাও, তাড়াতাড়ি আমারে, কারণ ইমানদারদের সামনে তখন আল্লাহর জান্নাতের দৃশ্যগুলো ধরা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল, তুমি কি ওয়াদা দিলা? এবার আজরাইল আল্লাহ নবীজিকে বললেন, হে রাসূল, আপনার উম্মতের জন্য আমি একটা সহজ জান কবজের জন্য কষ্ট না হয় এরকম একটা আমল আমি আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে শোনা যায়, আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা শোনা যায়। আল্লাহ নবীজি বললেন, কি সেই আমল? এবার আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, তারা ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে জান কবজের সময় আমি কোনো কষ্ট তাদেরকে দিব না। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে যারা সালাম ফিরায়া আয়াতুল কুরসি, কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই একটা আয়াতে কারিমা আছে বড়। এই আয়াতে কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে যদি তেলাওয়াত করে, আল্লাহ নবীজিকে যে আজরাইল ওয়াদা দিয়েছেন তাদের জান কবজ হবে না। আমার আল্লাহ বলছেন, এই আয়াতুল কুরসির ফজিলতে আমার বান্দাদের জানটা এমন ভাবে কবজ করব যেমন পিঁপড়ায় কামড় দিলে যেরকম যন্ত্রণা হয়। আমরা এই আমলটা করব যারা পারি। আয়াতুল কুরসি আমরা ফরজ 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরেই আমরা কি করব? মনে মনে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করে নিব। আল্লাহ তাআলা কি করবেন? মৃত্যুর সময় যদি আপনার মৃত্যুর যন্ত্রণাটা যদি না হয়, তাহলেই তো বুঝতে হবে যে আপনি ঈমান নিয়ে যাইতেছেন, আপনি ঈমান নিয়ে কবরে যাইতেছেন। কারণ যাদের মৃত্যুর যন্ত্রণা হবে তারা তো আয়াতুল কুরসি মুখে আসবে না। যেমন আল্লাহর নবীর একজন সাহাবী, বদরের সাহাবী, তাদেরকে আল্লাহ কিন্তু মাফ করে দিয়েছেন, তাদের কোনো হিসাব কিতাব কিন্তু হবে না। আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করার সময় মুখে কালেমা আসতেছে না,
জবানে কালেমা আসে না। আল্লাহ নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু কালেমা আসতেছে না। আমরা বারবার তাকে কালেমার তালিম দিতেছি, কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহ নবীজি বুঝে ফেলেছেন নিঃসন্দেহে মাকে কষ্ট দিয়েছে অথবা বাবাকে কষ্ট দিয়েছে, যার কারণে তার জবানে আল্লাহর কালেমা মৃত্যুর সময় আসে না। আল্লাহ নবীজি বললেন, তার মা বাবা কেউ জীবিত আছে কিনা? বললেন যে বাবা নাই, মা জীবিত আছে, তাও অনেক বৃদ্ধ মানুষ, হাঁটাচলা করতে পারে না। আগে যাও, জেনে দেখো মাকে কোনো কষ্ট দিয়েছে কিনা, খবর নাও। মায়ের কাছে যায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, মাগো তোমার সন্তান তো এখন মারা যাবে, কিন্তু জবানে তো কালেমা আসতেছে না। আর কালেমা যদি না আসে, সে বদরি সাহাবী হোক আর যেই সাহাবী হোক না কেন, মরার সাথে সাথেই তো সে জাহান্নামে যাবে। এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলল, ওই নাফরমান সন্তানের কথা আমার কাছে বলিও না। এই সন্তানটা তার বাবা একেবারেই ছোট্ট রেখে মারা গিয়েছে। এই সন্তানটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এই বড় করেছি, বড় করা পর্যন্ত তাকে বিয়ে শাদী করাইছি, এই পর্যন্ত আমি ভালোই ছিলাম। বিয়ার পর থেকে এই মহিলার কথা শুনে শুনে আমার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমাকে দেখতে পারতো না, আমার খাবার দিত না, আমার ভরণ পোষণ দিত না, আমি তাকে মাফ করবো না। বলেন তো, মা বাবা যদি মাফ না করে, ওই সন্তান কি জান্নাতে যাবে না জাহান্নামে? কই যাবে? মাফ না করলে না, শুধু যদি মুখ দিয়ে বলে উহ উহ শব্দটা যদি মা বাবার সন্তানের জন্য মুখ থেকে বের হয়ে যায়, ওই সন্তান যদি কাবার ইমাম হয় লাভ নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে জাহান্নামী নিঃসন্দেহে। এবার আল্লাহ নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সারা জীবন মাকে কষ্ট দিয়েছে। এবার আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে, তার মা কি বলেছে? বলছে যে তাকে মাফ করবে না। এবার আল্লাহ নবীজি বললেন, শোনো, তোমরা তার বাড়ির উঠানের মধ্যে কাঠ জোগাড় করো, কারণ সে মারা যাবে, সে নাফরমান হয়ে বেঈমান হয়ে মারা যাবে। তাকে মাটির মধ্যে কবর দেওয়া কোনো লাভ নাই, তাকে পুড়ে ফেলবো, তাকে দুনিয়াতেই পুড়ে ফেলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠ জোগাড় করতে বললেন, কাঠ নিয়ে আসা হলো। বাড়ির সামনে, বাড়ির উঠানে বিশাল কাঠের স্তূপ করা হলো। মা বৃদ্ধ মানুষ জানালা দিয়া দেখতে আছেন কাঠ। জিজ্ঞাসা করে, এই কাঠ দিয়া কি হবে? এবার সাহাবীরা বললেন যে এই কাঠ দিয়া তোমার সন্তান মারা যাওয়ার পরে তাকে তোমার উঠানের মধ্যে পোড়া হবে। এবার মা বললেন যে আমি মা হইয়া আমাকে যত কষ্টই আমার সন্তান দিয়েছে না কেন দেও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি মা হয়ে কেমনে দেখবো আমার সন্তান আমার চোখের সামনে আগুনে পুড়ে? এইটা আমার দ্বারা দেখা সম্ভব নয়। যাও, সারা জীবনের সকল কষ্ট, সকল যন্ত্রণা এই মুহূর্তে আমি আমার অন্তর থেকে মুছে ফেলে দিয়ে আমার সন্তানকে আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাঠ হালাইয়া দৌড় দিছেন সাহাবীর ঘরে। দৌড়ে যায়, এবার পাশে যারা বসা, কেউই বলা লাগে না, সেওই পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার সাহাবী নিজেই একা একা পড়তেছে। এতক্ষণ বলে দিলেও তিনি পড়তে পারতেন না, কারণ মায়ের বাবার দোয়া কত কত কঠিন, কত কবুল হয় এটা বুঝা এখান থেকেই বোঝা যায়। কি বলেন, যায় কিনা? দোয়া করতে দেরি, জবানে কালেমা একদম সঠিকভাবে আসতে দেরি হয় না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির দরবার থেকে কালেমার দাওয়াত নিয়ে তিনি বাড়িতে যাইতে একদিন দেরি হয়েছেন, একটু রাত বেশি হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরিতে বাড়িতে যাওয়ার কারণে মা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা এতক্ষণ কোথায় ছিলাম? বলল যে আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে ছিলাম, আল্লাহ নবীজির কাছ থেকে আমি কালেমার তালকিন নিতেছিলাম। আল্লাহ নবীজির নাম বলার সাথে সাথে তার মায়ের শরীরের মধ্যে আগুন চলে উঠলো, কারণ তার মা ছিল মুশরিক। আর নবীর ইমানদারের কথা যদি মুশরিকের সামনে বলা হয়, জ্বালা যন্ত্রণা তো শুরু হওয়ার কথাই। এবার আবু হুরায়রার মুখে যখন রাসূলের কথা শুনলেন, তার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রাকে
তিনি এলোপাতারি মারা শুরু করলেন, বললেন যে হয়তো মুহাম্মাদের দরবার ছাড়বি, না হয় আমার ঘর ছাড়বি। হযরত আবু হুরায়রা বললেন, মাগো তোমার ঘর শুধু নয়, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, রহমাতাল লিল আলামিনের দরবার ছেড়ে দিতে পারি না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহ নবীজির দরবারে আবার চলে গেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন। তার মা যত ইচ্ছা তত মারছে। এবার আল্লাহ নবীজির দরবারে যাওয়ার পরে বললেন, আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। তোমার মা মেরেছে তাতে কি হয়েছে? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করার জন্য আসি নাই। তাহলে কেন এসেছো বলো? এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এসেছি, আমি জানি আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, সেই দোয়া আমার আল্লাহ বিফলে দিবে না। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহুম্মা আহিদ উম্মতি আবি হুরায়রা, ও আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর লাগে হাত উঠাইলেন, হাত ছাইরিয়া দৌড় দিছে। মনারত শেষ না করে কি করছে? দৌড় দিছে, আল্লাহ নবীরে ফালায় থুয়া। সাহাবায়ে কেরাম সামনে বেরিয়ে দিলেন, বললেন, আবু হুরায়রা দৌড়াও কা, কি হয়েছে? আল্লাহ নবীজিকে কেউ আঘাত করছে কিনা? কারণ আল্লাহ নবীজির তো শত্রুর অভাব নাই। কাফেররা তো আল্লাহ নবীজির প্রকাশ্য অপ্রকাশ্য সব শত্রু। হযরত আবু হুরায়রা বলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়ায় আমার বাড়িতে আগে যাইতে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা সবাই হাত ছাড়ায় দিয়া তিনি দৌড় দিলেন বাড়িতে। বাড়িতে যাইয়া দরজায় ডাক দিলেন, মাগো দরজা খুলে দাও। গতকাল যেভাবে খারাপ ভাষায় মুখ থেকে কথা এসেছিল, এখন ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, বাবা একটু অপেক্ষা করো, আমি দরজা খুলতে আসি। তার মানে গতকালকের আওয়াজ আর আজকের আওয়াজের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তার মানে আল্লাহ নবীজির দোয়া আবু হুরায়রার বাড়িতে আবু হুরায়রা যাওয়ার আগেই পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন। আবু হুরায়রা দেখলেন মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তে আছে, তার মানে গোসল করে এসেছেন তিনি। এবার মা বলতেছেন, আবু হুরায়রা তোমাকে কালকে রাত্রে মারার পর থেকে আমি আর সারা রাত ঘুমাইতে পারি নাই। আমি কেন তোমাকে মারলাম? আমি চিন্তা করলাম, আমার সন্তান তো খারাপ কোনো জায়গায় যায় নাই, আমার সন্তান তো এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ রহমাতাল লিল আলামিনের দরবারেই তো দিয়েছে। বলেন তো, আমার আপনার নবীর চাইতে ভালো মানুষ কেউ আছে? না। তার চাইতে আর ভালো মানুষ পৃথিবীতে কেউ হবে না। এবার আবু হুরায়রার মা বললেন, বাবা তোমাকে মারার পর থেকে আমার শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমাকে নিয়ে যাও ওই রহমাতাল লিল আলামিনের দরবারে। আমি আর মুশরিক থাকতে চাই না, আমাকেও পড়া দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমা অবস্থায় যেন মৃত্যু আমাদের নসিব করে, সকলে বলি আমিন। কারণ যার জীবনের শেষ কালিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ নবী বলছেন ফাদাখালাল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের শেষ কথা, শেষ কালিমাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে, সকলে বলি আমিন।